যেই প্রথম কোনো মানবিক সরকার এরকম একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা দায়িত্ব নিয়েছে। এতক্ষণ ধরে আপনাদের নানান প্রশ্ন শুনছিলাম, এই সমস্ত প্রশ্নের একটি উত্তর সচেতনতাই মানুষকে এই সব জায়গা থেকে এই যে প্রাণ চলে যাওয়া, বিস্ফোরণে মানুষের জীবন চলে যাওয়া, জীবনহানি, এইগুলোতে রক্ষা করতে পারে একমাত্র সচেতনতা। তো আজকে তাই সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির পূর্ব মেদিনীপুর জেলার উদ্যোগে আজকের পাঁশকুড়া আমাদের ব্লকের পশ্চিম চিল্কা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ আজকে যে সচেতনতা শিবির, একটা ঠিকই এখান থেকে তো সামান্য দূরে সাধু অবতা, তবে পাঁশকুড়া এই এলাকাটাতে আতশবাজির সংখ্যাটা কম না। আজকে একটা তো কথাই আছে যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প, এটা শুধু আজকে চিল্কায় হবে তা হলো তা নয়, এইভাবে এটা সারা জেলা জুড়েই সচেতন ক্যাম্প অনুষ্ঠিত হবে এবং সেই সচেতনতামূলক ক্যাম্পের মধ্য দিয়েই যারা ব্যবসায়ী, যারা নাগরিক, তারা সবাই সচেতন হলে আগামী দিনে আর ওই খাদিকুল বা সাধুয়াবতা প্রয়াগ এই ঘটনা ঘটবে না বলে আমার বিশ্বাস। আজকের কর্মসূচি হলো সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির পক্ষে পূর্ব মেদিনীপুরের পশ্চিম চিল্কার একটা অ্যাওয়ারনেস ক্যাম্প, জনসচেতনতা শিবির এমএসএমইর মাধ্যমে, সেফটি সিকিউরিটির মাধ্যমে আমরা প্রেজেন্ট করেছি। বার্তা এটাই দেওয়া হচ্ছে, মানবিক মুখ্যমন্ত্রী এই প্রথম, উনি আমাদেরকে পূর্ব মেদিনীপুরের 170 জনকে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ দিয়ে ব্যবসায় নিয়ে এসছে যাতে এই দুর্ঘটনাগুলো না হয়, তার জন্য আমাদেরকে সচেতনতা শিবির জনসমাজকে তুলে ধরতে বলছেন। সবুজ আতশবাজি যাতে তৈরি করা হয়, সবুজ আতশবাজি যেসব মশলা সেগুলো দিয়ে যদি আমরা ব্যবহার করি তাহলে অ্যাক্সিডেন্টগুলো কম হবে। এই উপলক্ষে সেসব কেমিক্যাল দিয়ে আমাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমরা তারই উপলক্ষে ক্যাম্পটা করে মানুষকে সাবধান সতর্ক করতেছি। না, গাছ বোম তৈরি করতে বলা আছে, 125 সেমি পর্যন্ত পারমিশন আছে। 2023 সালে 11ই নভেম্বর এটা পাস হচ্ছে হাইকোর্ট থেকে, তার মাধ্যমেই জানিয়ে দেয়, সুপ্রিম কোর্টে পাস হয় এবং হাইকোর্ট থেকে জানিয়ে দেওয়া হয় যাতে কিউআর কোড থাকবে, যাতে স্ক্যান করা যাবে যে উনি বৈধ বাজিওয়ালা এবং ওনার কথা বিপদ হলে উনি আমাদের গ্রিন বাজি, তাহলে আপনি চকলেট বোম করতে পারবেন। কিন্তু আপনার বাজিটাই যদি গ্রিন বাজি না হয়, সেটা চেনা যাবে কিউআর কোডের মাধ্যমে, স্ক্যানের মাধ্যমে, তাহলে আপনি চকলেট বোম বানাতে পারবেন। তারই পরে সিদ্ধান্ত নিই 2023 সাল থেকেই, একটা সময় এই বাজি শিল্পটাকে শিল্প বলা হতো না, আজকে সেটাকে বাজি শিল্প বলা হচ্ছে এমএসএমইর মাধ্যমে। যার দায়িত্বে আছে এমএসএমই এবং আজকে উদ্যম রেজিস্ট্রেশন কার্ড করে দেওয়া হচ্ছে। এইখান থেকে যারা ট্রেনিং করতে পারছে তারা এই শিল্প যাতে ব্যবসা করতে পারে, তার থেকে গভর্নমেন্ট সেফটি সিকিউরিটি উনি যদি মেনটেন করতে পারেন, উনি যদি জায়গা দিতে পারেন, ওনাকে গভর্নমেন্ট 90% লোন দিবে, উনি 10% দিবেন। আবার যাদের জায়গা নেই তাদের জন্য মানবিক মুখ্যমন্ত্রী উনি জেলায় জেলায় ক্লাস্টার বানানোর নির্দেশ দিয়েছেন। গরিব মানুষগুলো যে 10,000 টাকা দিয়ে পাবে কোথা থেকে একটা বড় বড় ফ্যাক্টরি করতে, তাই বড় বড় ক্লাস্টার করার জন্য ব্যবস্থা নিচ্ছে। পূর্ব মেদিনীপুরে 3-4টে জায়গা দেখা হয়েছে। একটা জায়গা হচ্ছে হলদিয়াতে, আর একটা কোলাঘাটে, প্রশ্ন তুমি জানো, আর একটা হচ্ছে এগরাতে। এইরকম 3-4টে যেখানে জায়গা, এগরাতে 54 বিঘা একটা ভালো জায়গা পাওয়া গেছে এবং এতেও তিয়রপাড়া যেটা হচ্ছে আমার হলদিয়া, ওখানেও বড় একটা জায়গা পেয়ে গেছে, মহিষাতলের কাছে। এরকম ভাবনা চিন্তা চলছে। কোলাঘাটেও একটা বড় জায়গা পাওয়া গেছে, ভাবনা চিন্তা চলছে। তা খুব তাড়াতাড়ি একটা সবুজ বার্তা আমাদের কাছে আসে। কি মনে করছেন আগামী দিনে কি এই দুর্ঘটনাগুলোকে এড়ানো যাবে? রাস্তায় চলতে গেলে বাস অ্যাক্সিডেন্ট হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট হবেই। সচেতনতা শিবির করতে হবে, মানুষকে বার্তা দিতে হবে, সেফটি সিকিউরিটি মেনটেন করতে হবে, কারণ এটাই মানুষের ভাগ্যত অর্থনৈতিক ফসল। কেন শিবাগাছিতে 900 কোম্পানি আছে, আর শিবাগাছির অর্থনৈতিক অবস্থাটা অনেক চাঙ্গা। পশ্চিমবাংলাতে এবছরই বাংলাদেশের 700 কোটি টাকার। তাহলে আমরা যদি
এই ব্যবসাটাকে গুরুত্ব দিয়ে সরকার মানবিক দৃষ্টিভঙ্গিতে যেভাবে দেখছে, লোকাল মানুষ আমরা যদি এই সচেতন শিবিরগুলো সাধারণ মানুষকে আগিয়ে দিতে পারি, তাহলে কি হবে, এই বার্তাটা ওনাদেরকে এমনভাবে পৌঁছাবে যে এখান থেকে 18% একটা জিএসটি কাটা হয়, সরকারের অর্থনৈতিক জায়গা যেমন চাঙ্গা হবে, গরিব মানুষগুলোকে এই শিল্প দিয়ে বেঁচে থাকতে পারে। বাজি শিল্পে পূর্ব মেদিনীপুরে কত পরিবার যুক্ত রয়েছে তাদের জন্য ভাবছেন? বাজি শিল্পে পূর্ব মেদিনীপুরে এই মুহূর্তে আছে 3.5 লক্ষ, 3 লক্ষ, এবং লাইসেন্স হোল্ডার আছে 108 জন যারা রিটেল ব্যবসা করে, এবং যারা ট্রেনিং নিয়ে এসে 170 জন গ্রিন বাজির উপর প্রশিক্ষণ, গভর্নমেন্টের নেড়ির প্রশিক্ষণ যারা। কতজনের লাইসেন্স আছে গ্রিন বাজির লাইসেন্স আছে 108 জন। 8 জন। আমার নাম নিশিদা রাউত, সারা বাংলা আতশবাজির উন্নয়ন সমিতি পূর্ব মেদিনীপুর সভাপতি। বলছি, আজকে আপনাদেরকে সচেতনতা করা হলো সবুজ বাজি নিয়ে, কি জানতে পারলেন বা কি জানানো হলো সবুজ বাজি নিয়ে? অ্যাকচুয়ালি যেটা বিষয় হচ্ছে যে বিগত কয়েক বছর আগে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, তো তখন এই উন্নয়নশীল প্রক্রিয়াগুলো ছিল না। আজকে যে উন্নয়নশীল প্রক্রিয়া এসেছে সবুজ বাজির মাধ্যমে, এই সবুজ বাজির মাধ্যমটাকে তুলে নিয়ে আসতে সরকার আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, এবং সরকার তার নিজস্ব মানে সহযোগিতায় আমাদের এই ট্রেনিংগুলো দিয়েছে। আজ এই সচেতনতা শিবিরের মাধ্যমে আমরা জানতে পারলাম যাতে ব্যবসাগুলো করতে গেলে সচেতন যেভাবে থাকা দরকার, ফায়ার সেফটি, পুলিশ, এই সেফটি সিকিউরিটির মাধ্যমে ব্যবসা করার প্রয়োজনীয় আছে। বাজি তৈরির ক্ষেত্রে কি কি সচেতনতা করা হলো? বাজি তৈরির ক্ষেত্রে বিষয়টা হচ্ছে যে আপনার হচ্ছে সব থেকে যেটা হচ্ছে যে গ্রিন ট্রেনিংটা যেটা দিয়েছে, এই গ্রিন ট্রেনিং তার যে বিশেষ কিছু গাইডলাইন রয়েছে, সেই গাইডলাইনগুলো ফর্মুলেশনগুলো গাইডলাইনগুলো নিয়ে যদি বাজি বানায়, তাহলে তাদের মানে সেই বাজি বানানোর ফার্মে বা কোনো ম্যানুফ্যাকচারিংয়ে কোনোদিন কোনো সমস্যা হতে পারে না। আপনারা কি হতে পারবেন, সচেতন হতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমরা মানুষদের মাধ্যমে, আমি একজন এই সচেতনতা শিবিরের একজন অংশগ্রহণকারী, আমরা অবশ্যই এই সচেতনতা শিবিরের মাধ্যমে অনেক কিছু শিখতে পারলাম, জানতে পারলাম। আপনাদের এলাকায় বেশ কিছু বছর আগে প্রাণঘাতীর ঘটনা ঘটেছিল, তারপরে আজকের এই সচেতনমূলক শিবির, কি বলবেন সেটা নিয়ে? অ্যাকচুয়াল বিষয় হচ্ছে প্রাণঘাতীর যে বিষয়টা, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাক্সিডেন্ট তো আমরা আগে যদি জানতাম তাহলে সতর্ক হয়েই থাকতাম। অ্যাক্সিডেন্ট তো হতেই থাকবে বা হবে, আগামী দিন এইটা যাতে না হয় তার প্রতিরোধ করার জন্য আমরা এই সচেতনতা শিবিরটা করছি। আপনার নাম? আমার নাম অয়ন রাও। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। মাস সহায়ক সমাজ কল্যাণ ফাউন্ডেশনের বলাইপন্ডা শাখার কাজের জন্য কিছু ফিল্ড কর্মীর প্রয়োজন। বয়স সীমা 20 থেকে 35 বছর। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস। আবেদনের শেষ তারিখ আগামী 30 এপ্রিল 2025 বিকেল 4টে। অবিলম্বে যোগাযোগ এবং আবেদন করুন। সংস্থা বলাইপন্ডা শাখাতে সকাল 10টা হইতে বিকেল 2টোর মধ্যে, এবং সংস্থার ময়না শাখায় বিকেল 2টো থেকে 4টের মধ্যে। বিস্তারিত জানার জন্য ফোন করুন 9635031437 এবং 8967274384 এই নম্বরে।